নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি। তো এখন হচ্ছে আর কি দুপুরবেলা, তো এই বাসায় আর কি রান্না বান্না করবো। মামুনির যদি আরেকটা করে সাদাটা দেই কেন ও নাই নাই তো সবাই এলো। ও যে দেখো ওই যে কুকুরে মানে কামড় দিয়েছে, কন নিয়ে গেছে কত তাই কামড়াইছে না, কামড়া নাই, অনেক কামড় দিছে। তো ম্যাম ওই নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে পড়ছি। এসে নিয়ে আর কি কত সময় রেস্ট নিলাম। এই গরমের মধ্যে স্কুল থেকে যাওয়া সেটা যত কষ্ট। পরে স্কুলে দিয়ে এসে নিয়ে তারপর আবার বাড়িতে এসে পড়ছি। তারপর আবার স্কুল ছুটি হলে পরে আর কি আনতে গেছিলাম। দেখেন যে কীরকম রোদ উঠছে, আকাশের দিকে তো তাকানোই যায় না। আর মাটি যে খক করে রোদের জন্য। তো এখন আর কি রান্না বান্না করবো। কি খাও কি উঠে কি খাও করবে না? গোপন টিপস তোমার? হ্যাঁ মনে কে কাল খাবেন সেটা মনে আছে? কি মন ভালো? কাঁচকলা কাঁচকলা এটা তো কাঁচকলা নেই, এটা হচ্ছে কবরি কলা। জানো না? আর এই জায়গায় আমি যে আর কি টমেটো, তারপর আদা, পেঁয়াজ, রসুন এনে নিছি। এখন কেটে নিই। আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করুম। তো এই টমেটো দিয়ে, তো কাঁচা টমেটো রাখছিলাম ফ্রিজে, পাইকে যাবে আনছে। তো এর থেকে আর কি বেছে বেছে যেটি কাঁচা ওই দিয়ে আর কি করবো, ভুনা করবো। তো কাটাকাটি করে নিই। তোমার নাশপাতি কাটতে বসে গেছে, এখন টমেটো কাটবো। তো আমরা দুপুরবেলায় কি কি করিস আপনারা সবাই দেখবেন, দেখতে থাকেন। নেমা কাটতো কিন্তু, হ্যাঁ কাটবো। এই দেখেন পুরা এগুলো একদম শ্মশান লাগাল। কাঁচা টমেটো দিয়ে অনেক দিন ধরে আর কি ভুনা খেতে মন চাইছে। তো সেই কারণে আর কি আজকে ভাবলাম যে রান্না করি। তারপরে আর কি দেরি হয়ে গেছে, মামার নিয়ে স্কুলে দিয়ে আইসি, নিয়ে আইসি, রেডি করতে করতে দেরি হয়ে যায়। কাটা কেমন হইলো? সুন্দর সুন্দর। আমি কি কাটা পারি সবজি? হয়তো পায়ে ব্যথা পাইছে, এর কারণে একটা বেশি একটা হয় নাই, কিন্তু তুমি যখন পায়ে হচ্ছে ব্যথা আসিল না তখন মানে বলার বাইরে এত 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 সুন্দর করে কাটতা। ওই যে ওইখানে আমার স্কুল থেকে আইনা হাত মুখ ধুইতে যাইতেছিল, মনে হয় মায়ের সামনে কিছু আসিল, ওটাই ই খাইয়া পয়রা গেছে পায়ে, কোন পায়ে জানি ব্যথা পাইছে। ওই সময় হইলো ঠান্ডা জল ইটি দেওয়া হয়েছে, এখন একটু ব্যথা কমছে না মা? এখন ব্যথা কমছে ঠান্ডা জল দেওয়া নিয়ে। পয়রা নিয়ে তখন আর পা নাড়িয়েই পারলাম না, তোমার জানিয়ে এলো বুঝলাম না। বাহা দিদি কে এসে কে এসে মুসকাটি ডাক দি ডাকে। আমি এত দেখাম না, সব টিকিটটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো বলছি। ফ্রিজে আসলাম কেটে সব লাগছে। আমি তো খাবো এরকম খাইলে যে এরকম বিশেষ ছাড়াটা। এদিকে যে তরমুজ ফ্রিজে ছিল, কাটলাম কিছু গরমের মধ্যে ও খাইব নি। আর এদিকে যে টমেটো
ধুয়ে নিয়ে এসি। আর ওই পাশে আর একটু বাটার জন্য রাখছেন, বাটাবাটিটা করে নিই। পেঁয়াজ রসুন আদা মনা তো দেখি ও নেই নাকি, তারপরে আর কি বাবার জন্য ফ্রিজ আর কি বক্সে করে রেখে দিই। তো এদিকে যে মাছ নিয়েছি, এখন মাছগুলো আর কি মেখে নিই। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তো ভালো করে আর কি মাছটি করে নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, তো মাছ দিয়ে দিই। তো মাছটা আমি একটু আর কি ঢাইকে দিব, নয় ঠাসটা করে চিটিয়ে তেল ছিটে করবো খালি, ওর আগে গড়ে যাবো তেল ছিটিয়ে। তো আমি ঢাইকে দিছিলাম, এখন আর কি উল্টিয়ে দেই। কোন পাশ থেকে যে দেই হ্যাঁ সেই আর কিছু থেকে ডরাই না ডরাই, মাছ দেখে ডর করে আমার না। মামনি को বলছে তো তুমি আর কিছু দেখে ডরাও না ডরাও, মাছ দেখে খালি ডরাও তুমি। কি হয় মাছ ভাজার সময় ঠাস ঠাস করে ডরে, তাই তো কই। পেঁয়াজ কুচি দিয়ে দেই, তেলের দাম দেখলে বাদ দেবো, সেরকম তো বাড়বো। তো পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখানে হচ্ছে অনেক সব বাটা দিয়ে দেই। এখানে পেঁয়াজের কাঁচামরিচ আছে, আর হচ্ছে আদা রসুন বাটা, অল্প একটু জল দিয়ে দিই। ভগবান, তো এখানে হচ্ছে এখন হলুদ, তারপরে লবণ টবণ মরিচ গুঁড়া সব দিয়ে দেই। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া, লবণ, তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি টমেটো দিয়ে দিব। এইদিকে এই যে কষানো হয়ে গেছে, এর মধ্যে আর কি টমেটো দিয়ে দিই এখন। তো এখন টমেটোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব, আর টমেটোটা একটু ভাজি ভাজি করে নিব, তারপরে আর কি ঝোল দিয়ে দিব। তো এদিকে এই যে আমার কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিই। এদিকে যে ঝোল দিয়ে দিছি, এখন মাছ দিয়ে দেই। মাছটা দিলে আর কি ভিতরে নইব, রসটা যাইব, ঝোল। কি কোন জামা? পুতুলের গেঞ্জি?
এই গরমের মধ্যে তুমি গেঞ্জি পরবা? তো এদিকে আমার হয়ে গেছে। এপাশে আমি আবার জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি সব একসাথে মিশিয়ে বেটে নিছি। তো সেই বাটাটা দিয়ে দিলাম। এই পাশে এই যে আমি ভুনাটা নামিয়ে নিছি। তো কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের ভুনা। তো অনেক আগে আর কি এটা খাইছিলাম, তো সেই জন্য আজকে ভাবলাম রান্না করে খাই। তো কেমন হইলো সবাই কমেন্টে বললেন, একটু ভালো হইলো না খারাপ হইলো। বাতাসে মানে ওরে বাতাসে ও দান ছাড়া জল দিবেন। তো আমাদের দুপুরে কি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কি বসেছি। এ কৃষ্ণ যার একটু ধরে রয়েছে দেখাস না। ওই দেখা আমাকে দান নিয়ে যাবেন সে ওমনে নিলে কে এই বাতাসে ওটা নামিয়ে দিব নে মামি গো দান নিয়ে হোক বক্তা মগিটা একটু নামিয়ে দিচ্ছে ওটা বাত রয়েছে। আরিয়ান তো এই যে আমাদের রুগী পায়ে ব্যথা পেয়ে বসে রয়েছে। তোমার তোলটা আর আমার কাম করে দেন লাগবো। এটা ঠিক কইছো, তোমারও ব্যথা পেয়েছে তুমি বয়ে থাকছো, ব্যাগ কাম আমি করে দিছি, তোমার কোনো কাম করার নাই না। আমার যদি কাম হেডিও তোমার করার লাগবো, তোমার কাম যদি তোমার করার লাগবো। আমার খাবার দিয়ে হারুম, থাল বাসন দিয়ে হারুম, জামা কাপড় গাইছে দিয়ে হারুম। জামা কাপড় তো খাসন লাগবো না। আর হইলো তোমার বলতে ড্রেস মেস বের করে দিয়া পারমু, সাজিয়া দিয়া পারমু। সাজিয়া দিয়া বলতে হচ্ছে মুখের ক্রিম টিম লোশন টুশন বয়সিয়া দিতে হইব, সব কিছু আইনা দিতে হইব। আমি সাজবো সাজতে বলতে ছাই দিয়া সাজিয়া দিম। কি হয়েছে পাও দেখো, এই দিক দিয়ে পাও ফুললে কি হয়েছে, এই দিক দিয়ে পুরো ডাইছে। তোমার দাদু আবার যে জারা দিয়ে দিছে, তো বাসি চাই দিয়ে জারা দিলে নাকি আর কি হয় কমে যেমন পাও এইভাবে জেনে ফালিয়ে পারবা নাই, পায়ে ভর দিয়ে যে উঠবো পারবারই নই নাই। কইছি আপাতত ব্যথা করবানছে একটা জারা দেই, তারপরে আবার সন্ধ্যার দিক দিয়ে আরেকবার দি মনে। মা তুমি না এলো যে পায়ে ব্যথা পেয়েছো ওই পায়ে ভর করে রয়েছে, আর এই পায়ে ব্যথা পেয়েছি নাকি? আমি ব্যথা পেয়েছি হচ্ছে বাম পায়ে। বাম পায়ে দিল ব্যাগটি আমি যে সমকে বলি না ওই সময় তুমি এই পায়েটা পুরো টুকাই নিচে নামে রাখছিলা, ওই পাউডা এলো ব্যাগটি আঙুল উপরে উঠিয়ে নিচে নামে দাঁড়াইতে পারি নাকি? এর জন্য নিচে নামে তো আমি দাঁড়িয়ে দিতে পারি না, বড়ি দিতে পারি না এই পায়ে। হ্যাঁ সব আটলাম কেমনি দেখলো না? হ্যাঁ না সিয়ার দুইটা দুটো আটন লাগলো। বুড়া মেশে নাগাল নাঠি দিয়া দিয়ে দুঃখে আশা হে কি করবো। আমি তো তোমার খালি বুড়া বুড়া করে আমার আশা ফেলছিল। তোমার বুড়ে বানিয়ে ফেলেছো। আমি বুড়ে বানাইছি লাটা পারি না, লাঠি না গেহ নাড়তে দুঃখে আশা হে। পূজার বার বইছি পাও যে বাস করে যে বসু পাও বাস করে বসতে পারি না পূজা দিবার যে কোন রকম পূজা দিছি দিয়ে না খাইতে বসি, মানে পাওয়ার উঠা পাই না। মনে হয় লাঠি আনো, লাঠি আনছে, চেয়ার দৌড়া টেবিল দৌড়া আস্তে আস্তে তারপরে ন্যাংরাইতে তারপরে গেছি। আমি একটু দেখাই, তুমি একটু ক্যামেরা ধরো কেমনে গেছো। ম্যাগি ফ্যানস আমি এমন করে আসছি দিকে। তো যখন ব্যথা পাইছিলাম তখন আর কতটা লাগে নাই। এইখান থেকে নাম বানছি জুতা পরে মামুনির সাথে কথা কইতে কইতে। ও জায়গায় না,
ওটাই কোনেও নামছি, ওই জায়গায় জুতা আসছিল, ওই জায়গাতে নিচে সিঁড়িতেও নামছি মনে হয়। এই যে এই সিঁড়িটা হয়তো বা আমার নামছে পরে এটা এবার ওই জায়গায় থেকে মানে কেমনে পড়লাম মন থেকে খালি বেকা খালি পড়ে গেছি। মা মনে করছে এইখানে হয়তো বা হচ্ছে নাই গে এটা সিমেন্ট নাই গে এর কারণে মা একটু সেটা পাও দিবে অমনি করে পা দিছি আমি। এনে পাও গেছে এনে পাও গেছে তাই দেনি পড়ে গেছে হ্যাঁ আর পড়ছে ওই যে এমনে কেমনে পড়ছি ওই যে দেখিবেন যে দেখেন কেমনে ওই পা হইলো মোস যে বেহা হয়ে ওটা তল দেখেছি। পড়লে পরে আমি নড়া পাই না, আমার শরীরে শক্তি আসছিল না। আমি যখন পড়লাম আমার শরীরে তখন শক্তি আসছিল না। তোমার কৃষ্ণ মামা দৌড়ে না উঠাইলে আমার একদম ওখানে বহে থাকার লাগতো। কৃষ্ণ দৌড়ে তার সাথে সাথে ঘরে নিছে, তারপর আগে ফ্রিজে ঠান্ডা জল আসছিল, জল আনছে আমার ফ্রিজ থেকে ইয়ের দুধের বোতল মানে বরফ তো নেই, দুধের বোতলে যে বরফ ওইটা দিয়ে দইটা আর কি পাই দেওয়া হয়েছে, ঠান্ডা জল দিছি। তখন মনে হইলো যে না ব্যথাটা কমে গেছে গা। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাতে মনে হয় ব্যথাটা আমার আরো বেড়ে গেছে, পায়ের উপরে এটা বেশি পড়ছে, চাপ বেশি পড়ছে। এইখানে যে কালারটা আছে এটা হচ্ছে রং, এই রংটা হচ্ছে উপরে উঠে গেছে মানে ফুলছে উপরে উঠে। ও বাস আমরা সোয়াদিস কে রে, এই যে এই রংটা হচ্ছে উপরে বলতে ফুলছে, ওইখানে মনে হয় ওই রগের মধ্যে এইখানে একটু বাংছে, তাই কি বাংছে বলতে এখানে মনে হয় একটা ব্যথা বা কিছু হইছে এর কারণে, মানে এর কারণে হচ্ছে এখানে বিষ। হ্যাঁ এখন এমনি কতদিন থাকুন লাগবো আমার? কালকে সকালে যদি দিয়ে আরো ব্যথা, হাঁটতে পাই না তখন কেমন হইব? আমরা দেখাই রে কি হবে, তখন তো হাঁটাই পারম না। কি ব্যায়াম করার লাগবো? 10 দিন 20 দিন থাকুন লাগবো এমনি পায়ে, 5 দিন 10 দিন, তাহলে তাই করার লাগবো। 5 দিন 5 দিন, হাতে পায়ে 20 দিন সব মিলিয়ে, হ্যাঁ 20 দিন ভয় থাকুন লাগবো। 20 বছর তো আমি বুড়ে হয়ে যাবো গা। ভালো এবো, আমি জিরামো খালি, তুমি খালি কাজ করবা, সব কিছু তুমি একা একা করবা। তুমি রান্না তো উঠাই পারো না, আমি কি দাঁড়াইতে পারবো? এই পা নিয়ে দাঁড়িয়ে কি আমি রান্না করতে পারবো? ইস রে আমি রান্না পারবো না, আমারে তুমি ই কইরো না, আনাজটা আনতে কইটা দিও। ঠিক আছে রান্না যায় একটু পারি, ঠিক আছে রান্নাটা কইটা দিও প্লিজ। ঠিক আর আছে মশলাটা একটু দিয়ে দিও। ঠিক আছে। একবার দেখবা মরিচ কম দিও, হলুদ বেশি দিও, আবার সমস্যা নাই, হলুদ কম দিও মরিচ বেশি। এইভাবেই রান্না শিখতে হয়। আমি প্রথমে রান্না করছিলাম বড়া বাছছিলাম লবণ ছাড়া, ঠিক আছে? তোমার দিদা কাজের দিন ধান কাটার সময় তখন সব কিছু রান্না করে রেখে গেছে, শুধু বড়া মনে হয় আমি বাঁচতে চাইছিলাম, আমি মনে কান্না করছিলাম, যাই হোক আমি আর কি বড়াটা বাঁচছিলাম। তো সব কিছু দিয়েছি, হলুদ মরিচ সবই দিয়েছি, কিন্তু লবণটা দিছিলাম না বড়ার মধ্যে। তো বড়া খাওয়ার সময় দেখে যে লবণ হয় নাই, তারপরে কয় নাই কে যে খারাপ হয়েছে, লবণ দিই নাই, কে কইছে ভালো হয়েছে, পরে আমি খেয়ে দিই যে লবণ হয় নাই। বুঝছা? ওরকম তুমিও রান্না, হলুদ বেশি এরকম না, মামুনি স্বাদ করে রাঁধছে, আমার মায়ের রান্না পারে। বুঝছা? ঠিক আছে, কালকে তোর কি রান্না খাইবে আমাকে? মাংস। ওরে বাবা রে, এখন কেমন হইলো? আমি তো বইবার কাটা পারুম না, কারেন্ট গেল কেমন হয় না আজকে 2 দিন ধরে, কারেন্ট আর নেটে কি জ্বালাতন করবা আনছে। নিরামিষ ব্যথা পাইছ, ব্যথার মধ্যে যদি ঝুল টুল যায় আরো বিষ করে ব্যথা করবো। এখানে নিরামিষের অল্প ঝুল দিয়ে শুকনো শুকনো করে সুন্দর করে রান্না, নিরামিষ মেলা রান্না, অর্ধেক রান্না পারি অর্ধেক রান্না পারি না, নিরামিষ তাও একটু রান্না পারি। ঠিক আছে, সমস্যা নেই, একটু পারি মানে 1 চিমটি, সমস্যা নেই, চলবে। 5 মিনিট চলবে। 5 মিনিট কি 5 হচ্ছে আমার একটু পড়বার বইতে পড়াইতে লিখতো তোমারে, আমার হচ্ছে রান্না করতে প্রাইভেটের পড়া আছে না? আমার রান্না তো মামুনিরে এখন আবার হচ্ছে মানে সিঞ্জুরি যে আগে পড়াইতাম, তো সেইখানে এখন আবার পড়াই না,
কারণ এত দূর আর সকালবেলায় যাওয়া কষ্ট, বা দুপুর যে পইরা আসবো স্কুল ছুটির পর সেটাও কষ্ট হয়ে যায়, 2টা পর্যন্ত থাকতে হয়। সেই কারণে আর কি সুমন মামারে বইলে জিজ্ঞেস করছি যে প্রথমে পড়াইতে পারবো কিনা। পরে আর কি সব কাজটা শেষ হয়েছে, মানে ঘরের কত কাজ করলো কতদিন পরে বলছে যে হ্যাঁ এখন তো কাজটা হাতে নেয়, এখন পড়াইতে পারুন। এর কারণে আর কি মামুনির 1 তারিখ থেকে আর কি সুমন মামা পড়ায় বাড়িতে এসে এসে। কালকে পড়ায় নাই, কিছু একটা বেচতে গেছিল দাঁড়া, বন্ধ আসছিল না তো এই যে ন্যাংরাই, আমি হ্যাঁ সমঝে কইলাম যে ন্যাংরাইতে আটটানছে মা। বুঝলাম না, হ্যাঁ শুনলাম বাস পাইলাম না, পরে হাইরা গেল গা, হেইটা আবার কেমনি থানে আবার বাড়লো খারে এখানে রান্ধনি। তো এখন হচ্ছে মা ন্যাংরি আটটানছে বুড়া গোনাগাল। বুড়া এবার থেকে বেশি হয়েছে, কে কি ফালি আর বুড়া কে ফালি আর আমি তো কে কি ফালি আর বানিয়ে কইছে কেউ জানে নাকি তাহলে পায়ে ওষুধ দেন না।